বন্ধুরা, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত বিদ্রোহী কবিতার শতবর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবি হুমায়ুন কবির বাড়ি আমাদের পটুয়াখালী জেলার কৃতি সন্তান। আমরা জানি অক্লান্ত পরিশ্রমে তার এই সংগঠনের 25 বছর পার করেছে, 26 বছরে পড়েছে। তো আমরা এই গুণী মানুষটির কাছ থেকে কথা শুনব সেই জাতীয় কবির লেখা বিদ্রোহী কবিতার শতবর্ষ, সেই শতবর্ষ সেটা তার কণ্ঠে আগে শুনব, কথা শুনব, অনুভূতি শুনব এবং সামনে তার ভবিষ্যৎ পরিকল্পনাও শুনব। কথা বলছি কবি হুমায়ুন কবির, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদ। তিনি নারায়ণগঞ্জ থাকেন এবং জন্ম জেলা পটুয়াখালী। ধন্যবাদ জনাব তহিদুল ইসলাম কনক, প্রিয় কবি, আজকে আমাকে তার কনক বাংলায় সুযোগ দেওয়ার জন্য। সমস্ত শ্রোতা ভাই বোন বন্ধু তাদেরকে নজরুলীয় শুভেচ্ছা, বিদ্রোহী শুভেচ্ছা। হ্যাঁ, বিদ্রোহী কবিতা এমনই একটা কবিতা যে একটা কবিতায় কাজী নজরুলকে চেনা যায়, একটা কবিতা ইচ্ছে হলে 10 বার সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া যায়। বিদ্রোহী আজকে থেকে 100 বছর আগে এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে লেখা হয়েছে। সেটা হতে পারে 25, 26, 27, 28, 29, 30, 31 এই তারিখের মধ্যে। এবং তখন কবি বন্ধু, কমরেডের বন্ধু মুজাফর আহমেদ ছিল তার বন্ধু। এক সিট চাই তালতলা লেনে তখন তারা বসবাস করতেন, একই জায়গায় একই রুমে থাকতেন। সে সময় সারা রাত ধরে কবিতা লিখেছিলেন। তখন তার চোখটা লাল টকটকে হয়ে গেছিল। সকালে মুজাফর আহমেদ যখন ঘুম থেকে উঠলেন তখন তিনি বলে উঠলেন, আমি আজকে একটা কবিতা লিখেছি, তার নাম বিদ্রোহী, তুমি শোনো। এবং মুজাফর আহমেদই ছিল বিদ্রোহী কবিতার প্রথম শ্রোতা। তখন তিনি কবিতাটা পাঠ করলেন। পাঠ করার পর মুজাফর আহমেদ যদিও কমরেড এবং তার একটু রসকস কম ছিল, তাও এসে লাভ দিয়ে উঠলেন, নজরুল তুমি করেছো কি? তুমি তো বিস্ময় সৃষ্টি করেছো। এই বিদ্রোহী অমর হবে, এই বিদ্রোহী দীর্ঘদিন মানুষের বেঁচে থাকবে। বাংলা সাহিত্যে আমি কোনো দিন এরকম কবিতা কখনো শুনিনি, কখনো জানি না, কখনো পাইনি। তাই বিদ্রোহী অমর হবে। গত 90তম বিদ্রোহী কবিতার 90তম প্রতিবর্ষ উপলক্ষে ঢাকা শিল্পকলা একাডেমিতে একটা বিশেষ সুন্দর অনুষ্ঠান হয়েছিল, যেখানে কয়েকজন মন্ত্রী ছিল এবং গণ্য ব্যক্তিরা ছিল, ভারতবর্ষের অনেক ব্যক্তি ছিল, ত্রিদীপ দাদা ছিল, তারপরে সাথী গুহ ছিল, তারপরে আমিও সেখানে একজন অতিথি ছিলাম, তারপরে ইরান দূতাবাসের রাষ্ট্রদূত ছিলেন। তখন ওই সময় ইরান চীন বেতার কেন্দ্রের প্রধান, ওনার নামটা খুব সুন্দর, লি ঝেপিং না কি যেন নামটা আমি সঠিক বলতে পারছি না, আমার এখন মনে নেই। তিনি বলেছিলেন যে কিসের নজরুল আপনাদের জাতীয় কবি? নজরুলকে কেন আপনারা একঘরা করে রাখছেন, একটা বলার ভিতরে রেখেছেন, একটা সামান্য এলাকার মধ্যে রেখেছেন? কাজী নজরুল তো সমগ্র বিশ্বের কবি। হ্যাঁ, এবং যতদিন পৃথিবীতে অত্যাচার, অন্যায়, অবিচার, শোষণ থাকবে, বিদ্রোহী কবিতা ততদিন বেঁচে থাকবে। 90 বছর করে আজকে 100 বছর হয়ে গেছে বিদ্রোহী কবিতার বয়স, কিন্তু মনে হচ্ছে যে গত রাতেই কাজী নজরুল বিদ্রোহী কবিতাটা লিখেছিলেন। তাই বিদ্রোহী অমর কবিতা, বিদ্রোহী কালজয়ী কবিতা, কাজী নজরুল যতদিন বিদ্রোহী বেঁচে থাকবে, কাজী নজরুল বেঁচে থাকবে। যদি পৃথিবী অন্যায় থাকবে, অত্যাচার থাকবে, হিংসা থাকবে, শোষণ থাকবে, অত্যাচার থাকবে, বিদ্রোহী কবিতা ততদিন বেঁচে থাকবে। তাই আমাদের আজকে যে বিদ্রোহী কবিতার জন্ম শতবর্ষ উদযাপিত হচ্ছে, এটা প্রকাশিত হয়েছিল 5 তারিখে, জানুয়ারির 5 তারিখে, আর লেখা হয়েছিল ডিসেম্বরের 25 থেকে 31 তারিখের ভিতরে শেষ সপ্তাহে। তা যাই হোক, আজকে এই যে বিদ্রোহী কবিতা নিয়ে আমার প্রিয় বন্ধু তহিদুল ইসলাম কনক, তিনি তার কনক সাহিত্য পত্রিকায় এবারটা উৎসর্গ করতে যাচ্ছে কাজী নজরুলের বিদ্রোহী কবিতার উপর। তাই ভাই বোন বন্ধু শ্রোতা, আপনারা যেখানে আসেন সেখান থেকে নজরুলের উপরে আপনারা যে কোনো লেখা আমার বন্ধু
কনক ভাইয়ের কাছে লেখাটা পাঠাবেন এবং সেটা সাদরে গ্রহণ করা হবে এবং আমরা সেটা পত্রিকায় প্রকাশ করার চেষ্টা করব। আপনারা কনক ভাইকে, আমাকে, নজরুল স্মৃতি সংসদকে, কবি পরিষদকে সবাই সহযোগিতা করবেন এই নজরুলের সেই বিদ্রোহী কবিতা করার জন্য। তাছাড়াও আমরা আন্তর্জাতিক পর্যায়ে নজরুলকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, দেশে দেশে পৌঁছে দেওয়ার জন্য আজকে পৃথিবীর 168টি দেশে নজরুলকে নিয়ে গবেষণা হচ্ছে। নজরুল আজকে কোথাও পিছনে পড়ে নেই। আমরা আজকে নজরুল স্মরণ করি না করি, বিশ্ব সাহিত্য আজকে নজরুলকে স্মরণ করছে। তাই আমি এখানে এই স্মরণিকাটার ভিতরে নজরুলের সেই ইংলিশ দ্য রিবেল ইংলিশ কবিতাটাও আমি দিয়েছি, যাতে যারা বাহিরে আছে তারা যেন মোটামুটি এই কবিতাটা বুঝতে পারে, পড়তে পারে, জানতে পারে যে কবি নজরুল কী লিখেছিলেন, বিদ্রোহীতে কী আছে আর কি নেই। তাই বিদ্রোহী কবি আজকে বিদ্রোহী হলো জাতি, দল, মত, ধর্ম নির্বিশেষে সবার জন্য। এবং এখানে পুরাণ মিথ আছে, তারপরে ইসলামের অনেক কিছু আছে, তারপরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার কথা এখানে উল্লেখ আছে একটা বিদ্রোহী কবিতায়। আমি বলি বিভিন্ন লেখকের যদি বিভিন্ন পুস্তক, বিভিন্ন গবেষণা পাঠ করে, গবেষণা করে তারপর তাকে নোবেল দেওয়া যায়, কিন্তু কাজী নজরুলকে যদি নোবেল দিতে হয় এক বিদ্রোহী কবিতায় 10 বার তাকে নোবেল দেওয়া যেতে পারে এবং সেটা কোনো অদ্যুক্তি নয়। তাই আপনাকে সবাইকে বলবো, বিদ্রোহী কবিতাটা অন্তরে ধারণ করে আপনারা মনোযোগ সহকারে পড়েন, দেখেন। যেমন বিদ্রোহী কবিতা লেখার পর বিশ্বকবি রবীন্দ্রনাথ কাজী নজরুলকে যখন কবি উপাধি দিল এবং বললেন, তখন অনেকের হাতে ঘা লেগেছিল এবং সেখানে তারা বলেছিল যে কবিগুরু তুমি একই করলে, তুমি নজরুলকে কবি ঘোষণা দিলে। তখন বলছিল যে দেখো, তোমরা যদি নজরুলকে পড়ে থাকো সেটা ঈর্ষায় পড়েছো, তোমরা যদি নজরুলকে পড়ে পারো দ্বিধায় পড়েছো, তোমরা যদি নজরুলকে পড়ে থাকো সেটা তোমরা অনিচ্ছায় করেছো। নজরুলকে অন্তরে ধারণ করো, পড়ে দেখো নজরুল আসলেই কত বড় কবি। সে যুগের স্রষ্টা, সে যুগ ভেঙে আসছে, নতুন যুগে পদার্পণ করছে, যুগ যুগ নজরুল বেঁচে থাকবে। তোমরা তাকে যতই ঈর্ষা করো নজরুলকে ঠেকাতে পারবে না। এমনকি রবীন্দ্রনাথকে যদি বলা হয়, সে তার যত সাহিত্য তার মধ্যে একটি মাত্র গ্রন্থ, একটি মাত্র নাটিকা, বসন্ত নাটিকা কাজী নজরুলকে উৎসর্গ করেছিল তার পরিবারের বলয় বাহির থেকে। এবং সে লিখেছিল, এই জাতির সাহিত্যে যে বসন্ত আনিয়েছে, আমার বসন্ত নাটিকা তাকেই উৎসর্গ করলাম। এরপরে যখন কাজী নজরুল জেলখানায় কয়েদির উপর অত্যাচার করার জন্য জেলেবন্দী হলেন এবং তাকে আনন্দময়ীর আগমন কবিতা লেখার জন্য সশ্রম কারাদণ্ড দেওয়া হলো 1 বছরের, তখন তিনি অনশন ধর্মঘট করলেন। পৃথিবীতে নজরুলই সবচেয়ে বেশি 41 দিন পর্যন্ত, কেউ বলে 39 দিন পর্যন্ত অনশন ধর্মঘট করেছিলেন। তার 22 কেজি ওজন কমে গিয়েছিল। তখন সে মৃত্যু সজ্জায় আর বাঁচার কোনো উপায় নেই। তখন রবীন্দ্রনাথ একটা টেলিগ্রাম পাঠিয়েছিল, লিখেছিল, নজরুল গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। তুমি তাড়াতাড়ি অনশন ভঙ্গ করো, আমাদের সাহিত্য তোমাকে চায়। তাহলে নজরুলকে চিনেছিল কে? রবীন্দ্রনাথ। নজরুলকে চিনেছিল কে? আজকে আমাদের যত নজরুল প্রেমী ভাই বোনেরা আছে তারা। তাই নজরুল বেঁচে থাকবে, নজরুল আছে, নজরুল অমর। এই বিদ্রোহীটা পড়বা? অনেক বড়। দাও, তোমার কণ্ঠে কেমন লাগে? বন্ধুগণ, বিদ্রোহী কবিতা আপনারা সবাই জানেন, সবাই শুনেছেন এবং এটা বিশেষ করে কাজী নজরুলের ছেলে সব্যসাচী, তিনি সবচেয়ে ভালো আবৃত্তি করেছেন। আমি আবৃত্তিকার নই, আমি আমার বন্ধুর অনুরোধে পাঠ করছি এবং বিদ্রোহী পাঠ করাও খুব কঠিন কাজ, তবু আমার ক্ষমাসুন্দর চোখে দেখবেন। বিদ্রোহী কাজী নজরুল ইসলাম। বল বীর বল উন্নত মম শির, শির নেহারি আমার নত শির ওই শিখর হিমাদ্রির। বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দোলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ সেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রীর। বলবীর বল চির উন্নত শির। আমি চিরদুর্দাম দুর্নীতি দুর্বিনীত নৃশংস, আমি মহাপ্রলয়, আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরবার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভসমান মাইন, আমি দুর্জটি, আমি এলোকে সেই ঝড় কাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ব বিধাত্রীর। বলবীর চির উন্নত শীত মামশির। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সমুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার এই তালে তালে নিচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চঞ্চল, চলো চঞ্চল চমকি ছমকি, যতে যেতে চমকি চমকি, ফিং দিয়া দেই 3 দোল, আমি চপল চপল হিন্দোল, আমি তাই করি ভাই যাহা মন চায়, যাহা চাহে মন যা,
করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতি, আমি ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চিরধীর বলবীর, আমি চির উন্নত শির, আমি চির দুরন্ত দুর্দম, আমি দুর্দম মহাপ্লয় পেয়ালা হরদম, হায় হরদম ভরপুর মদ। আমি হোম শিখা, আমি সান্নিক জলধি জন্মধি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিরবসান, আমি ইন্দ্রাণী শুধু হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁশুরি আর হাতে রণতুর্য। আমি কৃষ্ণ কণ্ঠে মন্থন বিষ্পিয়া ব্যথা বারিধির, আমি ব্যোমকেশ ধরি বন্ধনহারা বাধা গঙ্গেত্রীর বলবীর, চির উন্নত মমশির, আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ, আমি মম রাজবেশ ম্লান গৈরিক, আমি বেদুইন, আমি চ্যাঙ্গিস, আমি আপনারে ছাড়া কই না কাহারে কুর্নিশ, আমি বজ্র, আমি হিসার, আমি বিষাণ, আমি ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহা হুঙ্কার, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাথ প্রচণ্ড, আমি খ্যাপা দুর্বাসা বিশ্বমিত্র বিশ্ব শিষ্য, আমি দাবানল দাহন করিব বিশ্ব, আমি প্রাণ খোলা হাসি হা উল্লাস, আমি সৃষ্টি বই মহাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবি রাহুগ্রাস, আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী, আমি প্রাণভঞ্জের উচ্ছ্বাস, আমি বারেদির মহাকল্লোল, আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি উচ্ছল ছল ছল, আমি উর্মির হিন্দোল, আমি বন্ধনহারা কুমারীর বেণী তন্নি নয়নে বন্যী, আমি সুরসীর হৃদি সরসী প্রেম উন্মাদ, আমি ধন্যী, আমি উন্মাদ মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন হুতাশার, আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পদভাসী চির গৃহহারা পথিকের, আমি অমনময়ের মরম বেদনা বিষ জ্বালা বিষ লাঞ্ছিত বুকে গতিফের, আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতর ব্যথা শুনিবীর, আমি চুম্বন চোর কম্পন, আমি থর 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 প্রথম পরশ কুমারীর, আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল ছল করে দেখা অনুকন, আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কনকন, আমি চির শিশু চির কিশোর, আমি যৌবন ভীতি পল্লীবালা, আমি আচল গাছে নিচোর, আমি উত্তর বায়ুমলয়, আমি উদাস পূর্বীর হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বিনু বিনে গান গাওয়া, আমি আকুল নিধাগ পিয়াসী, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরু নির্ঝর ঝরঝর, আমি শ্যামলিমা ছায়াছবি, আমি তুরি আনন্দে ছুটি চলি, একই উন্মাদ আমি উন্মাদ, আমি সহসা আমারে চিনিয়াছি, আমার খুলিয়া গিয়াছে সব বাদ, আমি উন্মাদ, আমি পতন, আমি অচেতন চিতেচেতন, আমি বিশ্ব তরণ বৈজয়ন্তীর মানব বিজয় কেতন, ছুটি ঝড়ের মতো করতলে দিয়া স্বর্গ মর্ত করতলে, আমি তাজি বর্রাক উৎসর্বা বাহন আমার হিম্মত ধৃষ্যা হেঁকে চলে, আমি বসুধা বক্ষে আগ্নেয়দ্রি বারব অগ্নি কলানল, আমি পাতাল মাতাল অগ্নি পাথার কলরোল কলকোলাহল, আমি তরিয়া উড়ি চলি জোর তুরি দিয়া লম্ফ, আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প, ধরি বাসুকির ফনা ঝাপটি, আমি ধরি স্বর্গীয় দুধ জিব্রাইলের আগুনের পাখা সাপুটি, আমি দেব শিশু, আমি চঞ্চল, আমি দৃষ্ট, আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্ব মায়ের অঞ্চল, আমি আরফিয়াসের বাঁশুরি, আমি সিন্ধু উত্তল ঘুম 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 চুম করে নিখিল বিশ্ব নির্ঝুম, আমি মম বাঁশুরি তারে পাশুরি, আমি শ্যামের হাতের বাঁশুরি, আমি রুশে উঠি ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক দুজক ভয়ে নেমে যায় কাঁপিয়া, আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া, আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরণীরে করি বরণীয় কবু বিপুল ধ্বংস ধন্যা, আমি ছিনিয়ে আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা, আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি, আমি ধূমকেতু জ্বালা বিষধর কালফনি, আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজয়, আমি অক্ষয়, আমি অব্যয়, আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চির দুর্জয়, আমি জগদীশ্বর ঈশ্বর, আমি পুরুষোত্তম সত্য, আমি তাথিয়া মথিয়া ফিরি এ স্বর্গ পাতাল মর্ত, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে আজিকে আমারে খুলিয়া গিয়াছে সব বাদ, আমি পশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব,
আনিব শান্তি শান্ত উদার, আমি হলরাম স্কন্ধে, আমি উপরে ফেলিব অধীন বিশ্ব অবহেলা নব সৃষ্টির মহানন্দে, আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভিগু মুখ ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন শোক তাপ হানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী বীর বিশ্ব সারাই একা উঠিয়াছি চির উন্নত শির। ধন্যবাদ সবাইকে।